জীবনের অনেকগুলা গুরুত্বপূর্ণ কথার মধ্যে আসলে ব্যক্তিগত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকের সাথে অনেক আমার ব্যক্তিগত মতামতের ব্যক্তিগত কিছু অনেকের সাথে মিলে যাবে। চলতে গেলে অনেকগুলা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, অনেকগুলা বাধা বিপত্তি আসে। প্রত্যেকের জীবনে সেটা আসে, প্রত্যেকের জীবনে এটা আসবেই, এটা স্বাভাবিক বিষয়। কথা হচ্ছে যারা ফেসবুক এবং ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, আসলে এই যে যারা ফেসবুক ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, চারটিখানি কথা নয়, এটা অনেক বিশাল একটা বিষয়। আপনার এখানে ছোট ভিডিও দেওয়া লাগে, ধরেন নিম্নে 15 সেকেন্ড, উপরে 90 সেকেন্ড। আর বড় ভিডিওর ক্ষেত্রে দেওয়া লাগে ধরেন 3 মিনিট, নিম্নে উপরে যত করা যায়। এখানে আসলে বড় ভিডিওর ক্ষেত্রে 3 মিনিট ক্যামেরার সামনে আসি তার কথা বলাটা চারটিখানি কথা নয়। যারা ফেস চালাচ্ছেন বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল চালাতেছেন, তারা জানেন যে 3 মিনিটের ভিডিও করার জন্য তারা ক্যামেরার সামনে আসি তারা কথা বলতে হবে, তার জন্য তাকে কত প্রিপারেশন নেওয়া লাগে। আসলে আপনি একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলা পয়েন্ট টুকে আপনি একটা কথা বলার জন্য ক্যামেরার সামনে যখন দাঁড়াইলেন, তখন আপনার পয়েন্টগুলা হঠাৎ করে মাথা থেকে চলে যাচ্ছে, আবার পয়েন্টটা ভুলে যাচ্ছেন। একাধিক এমন হয় আপনার, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আরেকজনের ক্ষেত্রেও যারা ফেসবুক এবং ইউটিউবের চ্যানেল পরিচালনা করতেছেন প্রত্যেকের ক্ষেত্রে এমনটাই হয়। আসলে যারা ফেসবুক এবং ইউটিউবের চ্যানেল পরিচালনা করেন, যারা চালাচ্ছেন কষ্ট করে যেভাবে হোক, তারা আসলে এটা নিয়ে অনেক কষ্ট করে। এটা নিয়ে বলার কোনো ভাষা নাই আপনার। এটা আমাদের ছাত্র জীবনেও আমাদেরটা এমনটি হয়েছিল। যেমন আপনার স্যার বলেছে যে প্রশ্ন দিয়েছে, এটা আগামীকালকে মুখস্থ করে এসো। হ্যাঁ, ঠিকই আমরা পরের দিন মুখস্থ করে গেলাম, কিন্তু স্যার পরের দিন ক্লাসে সবাইকে বললো যে হ্যাঁ ঠিক আছে, কার কার প্রশ্ন মুখস্থ হয়েছে তোমরা দাঁড়াও। হ্যাঁ, তখন আমরা দাঁড়ালাম, কিন্তু দাঁড়ানোর পরে এই মুখস্থ জিনিসটা হঠাৎ মন থেকে চলে গেল। মনে হয় একদম একটা লাইনও মনে নেই। এটা আমার ক্ষেত্রে একাধিকবার হয়েছে, যারা অনেকেরই হয়েছে। এটা ছাত্র জীবনে এই ঘটনা ঘটেছে। এইটা কর্মজীবনে এসেও অনেক ক্ষেত্রে এমন বড় বড় বসদের সামনে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সময় সেটা হঠাৎ মন থেকে চলে যায়। এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে অনেক একাধিকবার হয়েছে। আর চ্যানেলের ক্ষেত্রে তো আপনারা প্রত্যেকেই জানেন, যারা ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল যারা পরিচালনা করছেন, তারা এবারে অভিজ্ঞতা বেশি। তো আসলে যারা কন্টেন্টগুলো রেডি করেন বা একটা বিষয়ভিত্তিক আলোচনা করেন, তারা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন। আপনারা সামনে যে ভিডিওগুলো আসবে মনোযোগ দিয়ে সেটা আসলে দেখার চেষ্টা করেন, কারণ একটা ভিডিও রেডি করতে যেই রেডি করতেছেন তার প্রিপারেশান অনেক কষ্ট লাগে, অনেক সময় দেওয়া লাগে, অনেকগুলা মানে ধাপ এগিয়ে তারপরে যাই সাহস করে ক্যামেরার সামনে এসে কথা বলা লাগে। ক্যামেরার সামনে আসলে আসলে এটা আমার না, সবার ক্ষেত্রেই প্রথম অনেকই কষ্ট হয়েছে। এখন আমরা বলতে পারি, কারণ প্রথম কথা বলা মানে অনেক রেডি হয়ে আসার পর কথা বলতে পারিনি। এখন মাশাল্লাহ একটা পর্যায়ে এখন 3 মিনিট 4 মিনিট টানা 10 মিনিটও কথা বলতে পারবো। এখন আমার একটা নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে বা কথা বলতে পারি। সুতরাং এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা ফেসবুক এবং ইউটিউব পরিচালনা করতেছেন, যারা নতুন যারা আছেন, আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আপনারা নিজেদের মতো করে কন্টেন্ট রেডি করেন, যে যার মতো পারেন, ছোটো হোক বড় হোক, ছোটো ভিডিও বা বড় ভিডিও যেটা করেন, করতে করতে সাহস হয়ে যাবে। ক্যামেরার সামনে আস্তে আস্তে বলতে আপনাদের মুখ চলে আসবে, এটা কোনো বিষয় না। তো চেষ্টা করতে হবে, আপনাদেরকে চেষ্টা করবেন। আর চেষ্টার পাশাপাশি অন্যের ভিডিওগুলোও দেখার চেষ্টা করবেন, কেমনে কীভাবে তারা রেডি করে সেটা দেখবেন। আর যারা দর্শক যারা আছেন, মানে আমার চ্যানেলেও প্রায় ধরেন এখন প্রায় 3800 আমার দর্শক আছেন আমার চ্যানেলে। প্রত্যেক দর্শকদেরকে আমি আমার বলবো, আপনাদের সামনে যখন ভিডিওগুলো আসবে আপনারা ভিডিওটা পুরি দেখার চেষ্টা করেন। একটু দেখলেন চলে গেলেন, মানে তাহলে আপনার যে কষ্ট করে ভিডিওটা রেডি করলো তার কোনো এখানে লাভ হলো না।
হ্যাঁ, তা আসলে নিজেরা কিছু করেন অথবা যারা করতেছে তাদেরকে একটু সাহস দিবেন, এটাই আমার সর্বশেষ কথা। হয়তো নিজেরা কিছু করেন অথবা যারা এই কাজগুলো করতেছে তাদেরকে সহায়তা করবেন, সাহস দিবেন, তাদেরকে তাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।